হাই বন্ধুরা, কেমন আছো? আমরা এখন যাচ্ছি সবাই ঘুরতে। আমার দিদি, আমার জিজা, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার বাচ্চা, আমরা সবাই যাচ্ছি আন্দামানের একটা সুন্দর জায়গা। বন্ধুরা, সুন্দর না দেখলে বুঝতে পারবে না। খুবই সুন্দর একটা পার্কে, মেইনা পার্ক। আন্দামানের সব থেকে বেস্ট মনে হয় আমার, এটা মনে হয় মেইনা পার্ক, যেটা সমুদ্রের পাশে। খুব সুন্দর, দেখলেই বুঝতে পারবে। খুব সুন্দর জায়গা। আর ওই যে দেখতে পাচ্ছ, ওটা আন্দামান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন আমরা যাচ্ছি, পার্কের দিকে যাচ্ছি। আর এখানে দেখতে পারবো বন্ধুরা, রাস্তা কতগুলো সুন্দর, সাফ সাফাই, সব খুব সুন্দর। আর এই যে গ্রাউন্ডের পাশে চারিপাশে যে ঘরগুলো আছে এখানে বন্ধুরা, জানুয়ারি মাসের 1 তারিখে হয়তো শুরু হয়, এক্সিবিশন হয়। 1 সপ্তাহ কি 4 দিন কি 5 দিনের জন্য হয়। খুব সুন্দর হয় বন্ধুরা, খুব সুন্দর, মানে খুব সুন্দর হয়। এখানে সবাই এনজয় করে, আন্দামানের সব বাইরের থেকেও লোক আসে। আর এখানে দেখতে পারবো বন্ধুরা, একটু যেতে না যেতে ছোট ছোট পাহাড় দেখতে পারবে। এ তো সিটির উপরে না, ওই জন্য ছোট ছোট পাহাড়। একটু মানে আর একটু দূরে গেলে দেখতে পারবো কত সুন্দর সুন্দর পাহাড় বন্ধুরা। এখানে আন্দামানে খুব সুন্দর সুন্দর দেখার জিনিস আছে। এখানে পরিবেশটা খুব সুন্দর, চারিপাশে পাহাড়, সবুজ গাছপালা, খুব সুন্দর লাগে দেখতে। এখানে রাস্তার পাশটাও অনেক সুন্দর, দেখো বন্ধুরা, সুন্দর সুন্দর ড্রয়িং বানানো আছে রাস্তার সাইড দিয়ে, কলেজ সাইডে, খুব সুন্দর। এখানে কোনো ওই কাগজ ফেলানো, পানি ফেলানো এটা নিয়ে সাফ সাফাই মেনটেন করে রেখেছে এখানে ডিপার্টমেন্টের লোকরা। খুব সুন্দর। আর দেখতে পারো রাস্তার সাইড দিয়ে কত সুন্দর ড্রয়িং বানানো আছে, মানুষ বোর হবে না রাস্তায় চলার টাইমে। আর এটা আন্দামানের সব থেকে বড় পোর্ট। এটাকে ক্রস করে এখন আমরা যাচ্ছি। এই দেখো, দেখতে পারো বন্ধুরা, সারা রাস্তায় দেখতে পারো সুন্দর সুন্দর ড্রয়িং বানানো আছে, মানে অনেক সিনারি আছে, অনেক, মানে দেখলে মন, হ্যাঁ ঠিক আছে, কিছু এই টপিকটা হলো, অন্য টপিক আছে হয়তো, এরকম ড্রয়িংয়ের ভিতরে বোঝানোর চেষ্টা করছে। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আর আগে দেখতে পারো একটা সুন্দর একটা হনুমান মন্দির আছে এই সাইডের, খুব সুন্দর হনুমান মন্দির আছে। আর একটা কথা বন্ধুরা, সামনে একটা খুব সুন্দর একটা জিনিস আছে, যেটা ব্রিটিশরা বানিয়ে গেছে, ঘন্টা ঘর, যেটা সবাই জানে, অনেক পুরনো জিনিস। আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আমি অটোতে আছি, অতটা ভালো দেখানো যাবে না, অটোওয়ালা তো আসতে চালাবে না, ও তো জোরেই চালিয়ে যাবে, ওর প্যাসেঞ্জার নামিয়ে আর একটা প্যাসেঞ্জার তুলবে, ওই জন্যই। আর এখানে মেঘলা আকাশ, আবহাওয়া একটু আলাদা। এখন আমরা এখন চলে যাচ্ছি, আগে দেখতে পারবে বন্ধুরা সেরুরা জেল আছে। আমি পুরোপুরি ভিতরে যে দেখাতে পাচ্ছি না, এখন আমি যাচ্ছি, পার্কে যাচ্ছি। সেরুরা জেলের নিচের দিকেই আছে মেরিনা পার্ক। তো আমি দূর থেকে যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি। আমি জানি সবাই দেখেছো, তবুও আমি যতটুকু আমার তরফ থেকে আমি যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর জায়গা বন্ধুরা। এখন আমি এই রোড থেকে নামছি, নামার সময় বন্ধুরা ওই সমুদ্রের দিকে তাকালে ছোট ছোট আইল্যান্ড দেখা যায়, মনে হচ্ছে ভেসে রয়েছে, ছোট ছোট, খুব সুন্দর। আর বোটগুলো ভাসছে, স্পিড বোটগুলো অনেক সুন্দর লাগে। আর ওই যে ছোট একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, ওটা রস আইল্যান্ড, ওটা অনেক সুন্দর দেখার জিনিস আছে। ওখানে সবাই যায়, প্রতিদিনই যায়। ওখানে অনেক জিনিস দেখার আছে, হরিণ আছে, অনেক জিনিস আছে। আর আমরা এখন পার্কের ভিতরে ঢুকে গেছে। আমার মেয়ে ঢুকে আগে সমুদ্রের পাশে বসে পড়েছে, ও এখন কাঁকড়া দেখবে। ও বলছে, মা আমি এখন কাঁকড়া দেখবো। অনেক দুটো কাঁকড়া দেখেছিলাম আমরা, ছোট বড় আমরা দেখেছি, একটু করেছে, ও ভিতরে ঢুকে গেছে। আর আমার মেয়ে সরছে না, মা দেখবো, সবাইকে দেখাবো আমরা ক্যামেরায়। ও বেরোচ্ছে না, বলে কি দাঁড়া বাবা, পরে আসবো, আমরা একটু ঘুরে আসি। তারপর বলে না, সন্ধ্যা হয়ে যাবে। আর এটা দেখতে পারো সমুদ্রটার চারিপাশে এরকম ছোট, মানে বেশি বড় না, হাইট করে না, অল্প হাইটে এরকম দেওয়াল তোলা আছে, সমুদ্রের চারিপাশে সবাই বসে থাকে এরকম, খুব সুন্দর লাগে। সবাই এখানে এসে একটু রিল্যাক্স ফিল করে, ঠান্ডা হাওয়া। আমার দিদি যাচ্ছে আগে, আমার মেয়েকে বলছে যা মাসির হাত ধর, আমি ক্যামেরা ধরছি তো, আমি তোর হাত ধরতে পারবো না।
তারপরে আমরা আগের দিকে যাচ্ছি, মেয়েনা পার্কের ভিতরে ঢুকে গেছি, যেখানে বাচ্চারা খেলাধুলা করে। ওখানটায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর এই সাইডটা দেখতে পারো বন্ধুরা, গাছে কি সুন্দর লাইটিং সেটিং করে রেখেছে, গাছে গোড়া দিয়ে একটু, মানে বেশি হাইট করে না, অল্প অল্প সারা ওই পাশে সারা গাছে, সব গাছেই আছে, অল্প অল্প করে করেছে। আর এখানে বাচ্চারা খেলা করছে, সবাই আছে, বড় ছোট বয়স্ক মানুষ সবাই এখানে আসে, এসে এনজয় করে, ঠান্ডা হাওয়া অনুভব করে। সবাইকে দেখলে মানুষের মন এমনি ভালো হয়ে যায়। এখানে কিছু ছেলেরা রিলস বানাচ্ছে, আমি দেখছিলাম। তারপরে আমরা একটু আগে যাচ্ছি, যে আগে আগে দেখবো আরও কিছু। আমি যতটা পারছি বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করছি, অতটা ভালো করে হয়তো দেখানো হচ্ছে না, মানিয়ে নিও। আমি প্রথম লং ভিডিও দিচ্ছি, এতটা আমি এর আগে দিইনি কখনো, ভুল হলে মানিয়ে নিও প্লিজ। আর এখানে কিছু ছেলেরা এক্সারসাইজ করছিল ওরা। আর পুরো পার্কের ভিতরেও চেয়ার লাগানো আছে, সবাই ওখানে বসে রিল্যাক্স করে, একটু বসে। আর এই যে সামনে একটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এটা হলো আন্দামানের আইল্যান্ডগুলো শো করেছে, যেটা দেখতে পারবে ইন্ডিয়ার ম্যাপের নিচে আন্দামান যে দেখা যায় ছোট 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 আইল্যান্ড, ওরকম এখানটায় শো করেছে। এই যে ছোট ছোট আইল্যান্ডগুলো শো করেছে এখানটায়, দেখতে পারো ছোট ছোট। আর এত জোরে হাওয়া হচ্ছে, নারকেল গাছের মাথাগুলো ঘুরে যাচ্ছে, অনেক সুন্দর বন্ধুরা, দেখতে পারো। আর আজ একটু সন্ধ্যা হলে বুঝতে পারবে যে কত সুন্দর সুন্দর জায়গা। একটু সন্ধ্যা হলে বুঝতে পারবে, লাইটিং চারিদিকে ঝান্ডার কালারে, ঝান্ডার কালার চারিদিকে, মনে হচ্ছে কি এত সুন্দর লাগছে। পার্কটাকে সাজিয়ে দিয়েছে লাইটিং দিয়ে, এত সুন্দর লাগে। আমি অতটা ভালো করে পারছি না করতে, নতুন নতুন তো, যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। নারকেল গাছ দেখো কত সুন্দর। আর ওই যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, রস আইল্যান্ড, সমুদ্র মাঝখানে, সবাই এনজয় করছে, সাইড দিয়ে হাওয়া, খুব সুন্দর জায়গা। এখানে বসেছে আমার মেয়ে, একটু বসে রিল্যাক্স ফিল করছে, কষ্ট হয়ে গেছে হেঁটে হেঁটে। এবার দেখতে পারো কত সুন্দর, ওই যে ঝান্ডার কালারে লাইটিং পুরো সেট করে রেখেছে, সবাই হাঁটছে। আর এইদিকে আমার জিজা আমাদের জন্য পপকর্ন নিয়ে এসছে, অনেকক্ষণ আমরা হেঁটেছি, বোর হয়ে যাচ্ছে, তারপরে কিছু খাইনি, তারপরে জিজা আমাদের জন্য পপকর্ন নিয়ে এসছে, আমরা পপকর্ন খাচ্ছি। পপকর্ন খেয়ে আমরা এখন একটু আগের দিকে যাচ্ছি। আমার মেয়ে আর আমার দিদি এখনও ওখানটায় দাঁড়িয়ে আছে, আমরা এখন একটু আগে যাব। এখানটায় কালার চেঞ্জ হচ্ছে, কত সুন্দর বন্ধুরা, দেখতে পারো। এই যে আছে এই জায়গাটা সুন্দর সুন্দর, মানে লাইটিংয়ের মতো যে চেঞ্জ হচ্ছে কালারগুলো, কত সুন্দর। আর মেয়েকে বলছি, যা না বাবা তুই একটু রিলস বানা ওখানটায়, বলছে না আমার সবার সামনে লজ্জা লাগে, আমি করতে পারবো না। আমি বলছি যা বাবা একটু, তারপর ও বলছে না আমি যাব না। তারপরে আমি বলছি যা, অনেক রিকোয়েস্ট করার পরে গিয়েছে, ছোটো ছোটো বাচ্চারা করছে ওখানে, ও গিয়েছে। আমি বলি কি ড্যান্সের স্টেপগুলো একটু দে ওখানটায় দু একটা, ঠিক আছে। ও দিতেই চাচ্ছে না, তারপরে দিচ্ছে দু একটা দেওয়ার, সামনে দুটো আন্টি বসে আছে ওই জন্য লজ্জা লাগছে। তারপরে ও ক্যাচবি করে দিল, দুটো স্টেপ দিয়ে দিয়েছে, ব্যাস বলছে আর আমি পারবো না, ওর লজ্জা লাগছে বলে ও নেমে গেল। আর ওই আন্টিগুলো দেখছিল, ওর আর বেশি লজ্জা লাগছিল। এবার আমরা আগে যাচ্ছি, আগে আরও সুন্দর জিনিস দেখতে পারবে বন্ধুরা, খুব সুন্দর জিনিস। সামনে আছে ইন্ডিয়ার জন্য যে লড়াই করেছে যে মানুষটা, তার স্ট্যাচু আছে সামনে, দেখতে পারবে, অনেক সুন্দর। দেখো বন্ধুরা, এই সামনে একটা গাছ আছে, কি সুন্দর, গাছে লাইট সেট করে রেখেছে, অনেক সুন্দর লাগছে গাছটা বেশ ঝাপটানো আছে, আর লাইট দিয়েছে তো আরও সুন্দর লাগছে, খুব সুন্দর দেখতে। এখানে ছোট একটা পোল মতন আছে বানানো, এখানটায় মনে হয় সমুদ্রের জল পাস হয় এখান দিয়ে হয় মনে হচ্ছে, আমি অতটা জানি না। এই দেখো গাছে কত সুন্দর লাইট লাগানো আছে, সুন্দর লাগছে গাছটা, আমার সব থেকে বেস্ট এটাই লেগেছে। এখানে কত সুন্দর সবাই বসে আছে। আর এইটা দেখতে পারো বন্ধুরা, কত সুন্দর,
কত সুন্দর জিনিস। এই দেখো এখানে কত সুন্দর ব্যালেন্স করে রেখেছে, হার জিনিস মেনটেন করে রেখেছে, কোনো জিনিস খারাপ হয়নি, এখনো সুন্দর করে রেখেছে। এখানে সবাই ছোট বড় বয়স্ক সবাই এসে এখানে একটু রিল্যাক্স ফিল করে, এখানে সমুদ্রের হাওয়া অনুভব করে। এখানে কেউ ডিস্টার্ব করতে আসবে না কাউকে, সবাই নিজের মতন এনজয় করো। আর সামনে দেখতে পারো বন্ধুরা বাঙালিদের শান যে বলতে পারো, ফাইটার, দেশের জন্য লড়াই করেছে নেতাজি সুভাষচন্দ্র বোস ওইখানে আছে, স্ট্যাচু আছে। তার মেয়েকে বলেছে যা বাবা ওইখানে একটু দাঁড়া, ওর মাসি ফটো তুলছিল, আমি ভিডিও করছিলাম। ওখানে অনেক কিছু লেখা আছে কিন্তু ওটা আমি শো করতে পারিনি। তো আমি আরও আছে আগে, আরও পার্কটা অনেক খুবই বড় বন্ধুরা, আমি অত দেখাতে পারছি না, অনেক রাত হয়ে গেছে, ঘরে যাবো, কালকে মেয়ের স্কুল। অনেক বড় এরিয়া নিয়ে এই পার্কটা, মেরিনা পার্ক অনেক বড়। তো এখান থেকে আমরা মটকা আইসক্রিম খেয়ে নিলাম, খেয়ে এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাব। এখানে আরও দোকান আছে কিন্তু এখান থেকে কিছু খাবো না, আমরা রেস্টুরেন্টে ঢুকে গেছি, রেস্টুরেন্ট থেকে খেয়েছি আমরা, খেয়ে দিয়ে এখন বাড়ির দিকে যাবো। আমার ফোনে চার্জ নেই বন্ধুরা, চার্জ শেষ হয়ে গেছে, ওই জন্য জলদি জলদি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিও। আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আমার এখন মেয়ে, জিজা, আমার দিদির ছেলে ওরা স্কুটিতে চলে গেছে, আর আমরা এখন অটোতে যাব। অটোর জন্য দাঁড়িয়ে আছি, সামনে তো একটা অটো আছে, দেখি এটায় যেতে পারি কি না। একটা প্যাসেঞ্জার নামছে, নামলে আমরা এটা উঠে বাড়ি যাব। এখন এই অটোওয়ালা যাবে, আমরা যেখানে থাকি, আমরা বললাম যাবে, বলে হ্যাঁ যাব। এখন আমরা উঠে পড়েছি, এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। মেরিনা পার্কে বাই বাই বলে আমরা এখন বাড়ির দিকে রওনা হলাম। আর মেয়ে, জিজা আর দিদির ছেলে তো আগেই চলে গেছে ওরা স্কুটিতে। আর দেখতে পারবে বন্ধুরা সামনে একটা সুন্দর লাগে এই জায়গাটা, রোডের সাইডে যেমন কার্টুনে দেখে না ছোট ছোট পাহাড়, সুন্দর গাছ, তেমনই দেখতে পারবে। এই দেখো কত সুন্দর ছোট ছোট গাছ, একটু পাহাড়, ছোট্ট, সুন্দর লাগছে, খুব সুন্দর। আর আগে দেখতে পারবে বন্ধুরা সেই ঘন্টাঘর, আমি ওই সময় হয়তো ভালো করে দেখতে পারোনি, এখন দেখতে পারবে যে সুন্দর একটা জায়গা। এখন এই তো সেই ঘন্টাঘর বন্ধুরা, আমরা এখন বাই বাই করে আমরা এখন ঘন্টাঘরকে চলে যাচ্ছি। আমার ফোনে চার্জ নেই বন্ধুরা, ওই জন্য আমি ফটাফট করে ভিডিওটা যতটুকু পারছি আমি তোমাদেরকে দেখাচ্ছি আর দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। আর এইটা আন্দামানের সিআইডি অফিস, এটা আমি যতটুকু পারছি দেখানো, সবাই জানো আমি জানি, তবুও এটা আমার ভিডিও, আমার মতন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা মডেল স্কুল, আন্দামানের ইংলিশ মিডিয়াম, এটা গভর্নমেন্ট স্কুল, এটা খুব ভালো পড়াশুনো হয় আন্দামানে, এটা বলতে পারো ভালো স্কুল সব থেকে। এই স্কুলে আমার দিদি ছেলে মেয়ে পড়াশুনো করেছে, এখানে খুব ভালো পড়াশুনো হয়। আমার ফোনে চার্জ নেই,